প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হারমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 বেসে স্টুডেন্টদের পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের কত নম্বর ক্লাস? 10 নম্বর ক্লাস। তার মানে ইতিপূর্বে আমরা 9টা ক্লাস নিয়ে ফেলাইছি। যারা আমার 1 থেকে 9 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে 1 থেকে 9 পর্যন্ত সিরিয়ালভাবে সবগুলো ক্লাস করে পরে 10 নম্বর ক্লাসটা দেখো। খেয়াল করো, আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা একটা পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়ালস ইকুয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক পৃথায়ক বা নিরূপক বা নিশ্চয়ক নিয়ে আলোচনা করব। তোমরা এটা স্কুল পর্যায়ে একটু পড়ছিলা, ঠিক আছে? হ্যাঁ, আমি একেবারে শেষ প্রান্তে এসে পৃথক পড়ায়, কোনো স্যারে এই টপিকটায় একে শুরুতে পড়ায়, মানে এই টপিক দিয়ে শুরু করে। আর আমি শুরু করছি কি দ্বিঘাত সমীকরণ দেওয়া। তো আমরা শুরু করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এইচএসসি একাডেমিক হারমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের 10 নম্বর ক্লাস, ঠিক আছে? আমরা একটু দেখে আসি পূর্বটা আমরা কি পড়ছিলাম। তাহলে পূর্বটা আমরা চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূল ও সহগের সম্পর্ক পড়ছিলাম। আমরা 2 নম্বর ক্লাসে দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক পড়ছিলাম। আমরা 7 নম্বর ক্লাসে আমরা ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক পড়ছিলাম 7 বা 8-এ। আর 10 নম্বর ক্লাসে কি 9 নম্বর ক্লাসে আমরা পড়ছিলাম চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের মূল ও সহগের সম্পর্ক। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে শুরু করবো। তো লিখি শুরু করে খেয়াল করো, লেখো আলোচনা, আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। দেখো আলোচনা, খেয়াল করো আমরা এভাবে পাশাপাশি 3টা দ্বিঘাত সমীকরণ লিখবো। x² - 6x + 9 = 0 এটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে এর মূল কত? 3 আর 3। এই সমীকরণের মূল কত? 3 আর 3। আমরা একটু দাগ দিলাম, দিয়ে আমরা আরেকটা সমীকরণ লিখি। খেয়াল করো x² - 7x + 10 = কত? 0 একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা যদি সমাধান করি এর দুইটা মূল, একটা কত? 2, একটা কত? 5। ঠিক আছে, আমরা আরেকটা দাগ দিলাম, সমীকরণ আমরা 3টা লিখবো। খেয়াল করো x² - কত? 5ix - 6 = কত? 0 একটা সমীকরণ। যদি আমরা এই সমীকরণটা সমাধান করি তাহলে কত? এটা 2i, এটা 3i। দেখো আমরা এখানে সমীকরণ লিখলাম 3টায় দ্বিঘাত সমীকরণ। 3টা দ্বিঘাত সমীকরণের 6টা মূল। 3টা দ্বিঘাত সমীকরণের 6টা মূল। দেখো সবগুলো দ্বিঘাত সমীকরণে আমাদের এই আকারে, কি কোন আকারে? তাহলে ax² + bx + c = কত? 0। মানে আমাদের দ্বিঘাত সমীকরণগুলো আকৃতি এরকম গুলা, কিন্তু এক একটা সমীকরণের মূল এক এক রকম। খেয়াল করো আমরা যদি প্রথম সমীকরণের দিকে তাকাই তাহলে প্রথম সমীকরণের মূলগুলা 3 আর কত? 3। তাহলে প্রথম সমীকরণের মূলগুলো 3 আর 3। তার মানে প্রথম সমীকরণের যে দুটা মূল, এই দুটা মূল বাস্তব। 3 কি বাস্তব? তাহলে প্রথম সমীকরণের দুটা মূল, এই দুটা মূল কি সমান? তো প্রথম সমীকরণের মূলগুলা বাস্তব ও সমান। আচ্ছা 3 কি মূলদ সংখ্যা না? হ্যাঁ 3 কি মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি প্রথম সমীকরণের মূলগুলা বাস্তব সমান মূলদ। তাহলে প্রথম সমীকরণের মূলগুলা বাস্তব সমান মূলদ। আমরা দ্বিতীয় সমীকরণের দিকে তাকাই, দ্বিতীয় সমীকরণের দিকে তাকাই, তাহলে এইখানে যে দুটা মূল, তাহলে এই দুটা মূল কি অসমান? আচ্ছা এই দুটা মূল কি বাস্তব না? 2 আর 3 কি বাস্তব না? তাহলে এরা কি এই মূলদ না? তাহলে দ্বিতীয় সমীকরণের মূলগুলা বাস্তব, মূলদ এবং কি অসমান। ঠিক আছে, আমরা তৃতীয় সমীকরণের দিকে তাকাই, তাহলে তৃতীয় সমীকরণের দুটো মূলগুলোর মধ্যে আই দেওয়া আছে, আছে না? তৃতীয় সমীকরণের মূলগুলোর মধ্যে কি আছে? আই দেওয়া আছে। তাহলে এরা তো বাস্তব না, এরা তো মূলদ না। তাহলে এরা কি? এরা কাল্পনিক বা জটিল এবং মূলগুলা কি দেখো অসমান। তাহলে তৃতীয় সমীকরণের মূলগুলা কাল্পনিক, জটিল বা অসমান। খেয়াল করো তাহলে আমরা সমীকরণ লিখলাম 3টা, আমরা সমীকরণ লিখলাম 3টা সমীকরণের মূল হয়েছে 6টা। তাহলে এক একটা মূল, কোনো সমীকরণের মূল বাস্তব, কোনো সমীকরণের মূল মূলদ বা কোনোটা সমান বা জটিল। কেন? প্রশ্ন কেন একটা সমীকরণের মূল এরকম কেন?
বা কিভাবে আমরা সমীকরণ দেখে বুঝবো এই সমীকরণের মূলগুলা বাস্তব বা সমান বা জটিল, কিভাবে বুঝবো? পাতার ওটায় খেয়াল করো। তাহলে আমাদের টপিকটা হলো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। আমাদের আজকের টপিকটা হলো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, নেচার অফ দ্য রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, লিখি আমাদের টপিকটা হলো দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি, মানে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা কিরকম। আজকের ক্লাসে মানে 10 নম্বর ক্লাসে আমরা আলোচনাই করব, যা শেষে গিয়ে একটা অঙ্ক করব। আবার 11 নম্বর ক্লাসে কোনো আলোচনা নেই, শুধু আমরা অঙ্ক করব। পাতার উল্টায় খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণ লিখি। তো লেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের সহগগুলো কি এ বি সি, বাস্তব, এবং এ ইজ নট ইকুয়াল কত 0, এত মুখ্য সহগ। মুখ্য সহগ কখনো শূন্য হয় না। এ ইজ নট ইকুয়াল কত 0, তাহলে এই সমীকরণ তুমি সমাধান করতে পারো। তাহলে এই সমীকরণটা যদি সমাধান করি, তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমাধান করলে এক্স ইকুয়াল কত মাইনাস বি, এক্স ইকুয়াল কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। খেয়াল করো, এই যে আমরা যখন বললাম একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা কিরকম, সব কিছু নির্ভর করে। এখানে দেখো রুট ওভারের ভিতরে একটা রাশি দেওয়া আছে। কি দেওয়া আছে? রুট ওভারের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac। রুট ওভারের ভিতরে কি দেওয়া আছে? বি স্কোয়ার মাইনাস 4ac। এই রাশিটার মানটা, ঠিক আছে, এখানে এবিসি তো বাস্তব সংখ্যা, তাহলে এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, এটা শূন্য হতে পারে, পারে না? তাহলে এবিসি তো বাস্তব সংখ্যা, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটার উপর নির্ভর করে একটা সমীকরণের মূলগুলা কিরকম হবে, বাস্তব, সমান, মূলদ না জটিল, সবকিছু নির্ভর করে কার উপর? এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে এই সমীকরণের পৃথায়ক বা নিরূপক বা নিশ্চয়ক বলে। আমাদের আজকের টপিকটা হলো পৃথায়ক বা নিরূপক বা নিশ্চয়ক নিয়ে। আমাদের আজকের টপিকটা হলো পৃথায়ক বা নিরূপক বা নিশ্চয়ক নিয়ে। পাতার ওটাই খেয়াল করো, আমরা লিখি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, একটা সমীকরণ। তাহলে এই সমীকরণের মূলগুলা কিরকম এটা নিয়ে আলোচনা করব। মূলগুলা কি সমান না জটিল না বাস্তব, এটা নিয়ে আলোচনা করব। তা আমাদের টপিকটা হলো এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি। এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি, মূলগুলা কিরকম। তাহলে এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি ওই যে সমাধান করলে যে রুট ওভারের ভিতরে বি স্কয়ার মাইনাস 4ac আইছিল, ওইটার উপরে কি করে নির্ভর করে। যে এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি বর্গমূলের ভিতরের অংশ। এই সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি বর্গমূলের ভিতরের অংশ বি স্কয়ার মাইনাস 4ac এর উপর নির্ভরশীল। মূলের ধরন ও প্রকৃতি তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এর উপর কি নির্ভরশীল। তাহলে তাই এই বি স্কয়ার মাইনাস 4ac কে উক্ত সমীকরণের পৃথায়ক বা নিরূপক বা নিশ্চয়ক বলে। তাই বি স্কয়ার মাইনাস 4ac কে, বি স্কয়ার মাইনাস 4ac কে উক্ত সমীকরণের পৃথায়ক বা নিরূপক বা নিশ্চয়ক বলে। ঠিক আছে, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে সাধারণত এই বি স্কয়ার মাইনাস 4ac কে আমরা ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করি, ডিসক্রিমিনেট, এই জন্য এটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করি। তাহলে পৃথায়ককে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পাতার উল্টায় আমরা সমীকরণের মূলটা নিব। বি স্কয়ার মাইনাস 4ac মানটা পজিটিভ, নেগেটিভ বা শূন্য হলে মূলগুলো কিরকম হবে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, খেয়াল করো। তাহলে পৃথায়ক অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি। খেয়াল করো, আমরা যদি ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞাসা করি একটা সমীকরণের মূলগুলা কিরকম, জটিল না বাস্তব না সমান, সব কিছু তারা পৃথক দিয়ে বলে। হ্যাঁ, সমীকরণের মূলগুলা কিরকম এটা দুইভাবে নির্ণয় করা যায়। এক, পৃথক দেয়া, দুই, সমীকরণের লেখচিত্র দেয়া। লেখচিত্রকেও আমরা বলতে পারি এই সমীকরণের মূলগুলা কিরকম। তো লেখো, বলছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। পৃথক অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি।
দ্বিঘাত সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি। পাতার উল্টায়। তাহলে খেয়াল করো, একটা সমীকরণ দিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, একটা দ্বিঘাত সমীকরণ। দেখো, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আমরা সমাধান করলে কি পাই? তাহলে সমাধান করলে আমরা পাই এক্স ইকুয়াল কত, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন ওই যে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভারের ভিতরে এই মানটা পজিটিভ হতে পারে, এই মানটা নেগেটিভ হতে পারে, এই মানটা কি শূন্য হতে পারে। আচ্ছা, আমরা শুরুতে এই মানটা শূন্য ধরে নিই। নাম্বার 1, ধরো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কত 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে কি হবে? তাই এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স এর মান হবে কত, মাইনাস বি বাই 2a। আচ্ছা, তাহলে এখানে তো সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, 2। সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, 2। তো মূল কি একটা হবে? না, মূল একটা হবে না, মূল হবে 2টা, এবং 2টা মূলই হবে কি, মাইনাস বি বাই 2a। তাহলে নাম্বার 1, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হলে তাহলে এক্স ইকুয়াল কত, মাইনাস বি বাই 2a এবং কত, মাইনাস বি বাই 2a। তাহলে এক্স এর মান 2টা, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে এক্স এর মান 2টা, এবং 2টা মূলই কি সমান। দেখো এখানে বি মাইনাস বি বাই 2a, আবার এখানে মাইনাস বি বাই 2a, তাহলে এই দুটা মূল সমান না? হ্যাঁ, এই দুটা মূল কি সমান? শুধুই কি সমান? শুধুই কি সমান? খেয়াল করো, এখানে এ হলো বাস্তব সংখ্যা, এত শূন্য ব্যতীত বাস্তব সংখ্যা, তাহলে বিও কি বাস্তব সংখ্যা, তাহলে বি বাই এ এটা বাস্তব সংখ্যা। তার মানে মূল দুটা সমান এবং কি বাস্তব, তাহলে এটা কি মূলদ না? আচ্ছা, মূলদ না অমূলদ এটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না, আপাতত লিখে রাখো। তাহলে যদি পৃথক যদি শূন্য হয় তাই সমীকরণের মূলদ্বয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু এত। এই ক্ষেত্রে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। এই ক্ষেত্রে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান। তার মানে আমরা দেখলাম পৃথক যদি কোনো কারণে শূন্য হয় তাই সমীকরণের মূলগুলো কিরকম হবে, বাস্তব ও সমান। হ্যাঁ, মূলদও হবে, এটা নিয়ে আমরা পরে আলোচনায় আসবো। এটা যদি আমরা লেখচিত্র করি বা লেখচিত্র থেকে দেখি তাহলে কিরকম হবে, পাতার ওটায় খেয়াল করো। আচ্ছা, এক্ষেত্রে y ইজ এ ফাংশন অফ x, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা একটা বক্ররেখা, এবং এই বক্ররেখাটা পরাবৃত্ত। এটা y ইকুয়াল কত, এ এক্স স্কোয়ার, y ইকুয়াল কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা বক্ররেখা। এই বক্ররেখাটা হলো কি পরাবৃত্ত, ঠিক আছে? এটা কোণিকে যারা সেকেন্ড পেপারে 6 নম্বর অধ্যায় পড়ছো তারা ক্লিয়ার জানো। তাহলে এই বক্ররেখাটা, ঠিক আছে, এক্স অক্ষকে তাহলে কয়টা বিন্দুতে ছেদ করবে? যদি দুইটা মূল সমান হয়, যদি দুইটা মূল কি সমান হয়, তাহলে বক্ররেখাটা এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে y ইজ এ ফাংশন অফ x সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বক্ররেখাটি এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করে। ব্যাপারটা খেয়াল করে দেখো, ধরো আমরা যদি বলি এক্স স্কোয়ার, মানে শুরুতে প্রথম যে সমীকরণটা লেখা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল কত 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণের দুইটা মূল কত, এটা 3, এটা কত 3, তাই দুইটা মূলই কি সমান, ঠিক আছে? এই দুইটা মূল সমান। যদি আমরা তার লেখচিত্রটা আঁকি তাহলে কিরকম হবে? যদি আমরা তার লেখচিত্রটা আঁকি তাহলে দুইটা মূল সমান বলতে আমরা কি বুঝি? ধরো আমরা লেখচিত্রটা যদি আঁকি, লেখচিত্রটা এক্স অক্ষকে স্পর্শ করবে। ওই যে দুইটা মূল সমান না, সে কোন বিন্দুতে স্পর্শ করবে? স্পর্শ করবে 3,0 বিন্দুতে। যদি দুইটা মূল সমান হয় তাহলে এত বুঝবো লেখচিত্রটা এক্স অক্ষকে স্পর্শ করছে কোন বিন্দুতে? এখানে 3,0 বিন্দুতে। ব্যাপারটা খেয়াল করো, ধরো যদি সমীকরণটা এরকম হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল কত 0। তাহলে এই সমীকরণকে সমাধান করলে দুইটা মূল, এটা 5, এটা কত 5, কয়টা মূল? দুইটা মূল 5। তার মানে এতে বোঝায় লেখচিত্রটা এক্স অক্ষকে 5,0 বিন্দুতে কি করছে? স্পর্শ করছে। তার মানে এই বিন্দুটা কত, 5,0। পাতার উল্টায় খেয়াল করো।
দাও লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। সাধারণত আমরা স্টুডেন্টরা এই লেখচিত্রটা পড়ি না, আমরা শুধু পৃথক দিয়ে বলি। তাহলে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। চিত্রটা কি? এটা এক্স অক্ষ, মনে করো এটা ওয়াই অক্ষ। আমরা লেখচিত্রটা আঁকলাম। যদি এর মান পজিটিভ হয় তাহলে লেখচিত্রটা ইউ আকারের, মানে উপর দিকটা থাকবে, যদি এর মানটা পজিটিভ হয়। আর যদি এর মানটা নেগেটিভ হয় তাহলে লেখচিত্রটা ইউ আকার, তবে নিচ দিক দিয়ে যাবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যদি এর মান নেগেটিভ হয় তাহলে লেখচিত্রটা যাবে নিচ দিক দিয়ে। দেখো যদি বলছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে, যদি দুইটা মূল সমান হয়, মানে সমান কখন হয়? যখন পৃথক শূন্য হয়, সেই ক্ষেত্রে লেখচিত্রটা এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করবে। লেখচিত্রটা এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করবে। পাতার ওটাই খেয়াল করো। তোমার এই পর্যন্ত লেখা আছে। নাম্বার 2 আবার আসি, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আমরা লিখবো। এই যে আবার আসি, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত? আগে তো আমরা শূন্য ধরছিলাম, ধরো এখন এর মানটা পজিটিভ। তখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি? পজিটিভ। পজিটিভ সংখ্যা আবারও ঝামেলা আছে। দেখো ধরলাম এটার মান পি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু পি ইকুয়াল টু 10 হতে পারে, আবার পি ইকুয়াল কত? 25 হতে পারে। পারে না? পারে। পি ইকুয়াল টু 10 হতে পারে, আবার পি ইকুয়াল টু কি? 25 হতে পারে। ঠিক আছে, ধরো এই 25টাকে আমরা 5 স্কোয়ার মানে পূর্ণবর্গ ফর্মে লিখছি না? আচ্ছা, এটা পূর্ণবর্গ, তাহলে পি এর মানটা যদি এটা পজিটিভ হয়, তাহলে পজিটিভ হইলে লিখে কে মনে করো এটার মান পি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল পি গ্রেটার দেন 0 হলে, তাহলে বি গ্রেটার দেন 0 হলে, তাহলে আমরা এখানে যদি পি এর মান এটা যদি পি বসাই দিই, একটা প্লাস দিয়ে হবে আর একটা কি হবে? মাইনাস দিয়ে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস বি প্লাস রুট ওভার পি বাই 2a, একটা মূল। আরেকটা মূল কি? মাইনাস বি মাইনাস রুট ওভার পি বাই কত? 2a, নাকি? দেখো এখানে একটা মূলের মধ্যে প্লাস দেওয়া আছে, আরেকটা মূলে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। তার মানে মূলগুলো সমান না? সমান না, মূলগুলো অসমান। কখন? যখন পৃথায়ক পজিটিভ। তার মানে পৃথায়ক যদি পজিটিভ হয় তো মূলগুলা অসমান, এটা শিওর। শুধুই কি অসমান? এখন প্রশ্ন আসে, তাহলে পি কেমন সংখ্যা? এখানে প্রশ্ন আসছে। ব্যাপারটা খেয়াল করে দেখো আবার বলতেছি, ধরো পি এর মান 3, আবার পি এর মান মনে করো 9, এটাও হতে পারে, বা পি এর মান কত? 25। তাহলে এটা পূর্ণবর্গ। তার মানে এখানে যদি আমি পূর্ণবর্গ বসাই তো রুট ওভারটা ভ্যানিশ। কিন্তু যদি আমি পূর্ণবর্গ না বসাই, যদি আমি এখানে √3 দিই, তাহলে এটা কি? অমূলদ সংখ্যা। তার মানে যদি পি এর মান যদি পূর্ণবর্গ না হয়, খুব ভালো মতো বুঝো, তাহলে পি এর মান 3 বা পি এর মান মনে করো 5, পি এর মান 3 বা পি এর মান মনে করো 5, আমি যদি এখানে পি এর মান 5 বসাই, 13/5 অমূলদ সংখ্যা। তার মানে মূলগুলো কি হইতেছে গিয়া? অসমান। মূলগুলো কি হইতেছে গিয়া? অমূলদ না? পাতার উল্টায় ধরো এখানে পি এর মানটা পূর্ণবর্গ সংখ্যা না। আচ্ছা, তাহলে এখন যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ না হয়, ধনাত্মক তো 2 প্রকার, এখানে একটা পূর্ণবর্গ হতেও পারে, পূর্ণবর্গ কি নাও হতে পারে। আবারও বলি, ধরো পি এর মান 5, বা পি এর মান কত? 16, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা হ্যাঁ ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না, এবং পূর্ণবর্গ না হয়, খুব গুরুত্বপূর্ণ কথা, পূর্ণবর্গের কথা কিন্তু বলিনি আমি, এবং পূর্ণবর্গ না হয় ধনাত্মক
এবং পূর্ণবর্গ না, সেই ক্ষেত্রে মূলগুলো কিরকম? বাস্তব, সেই ক্ষেত্রে মূলগুলো কি? অসমান। এবং এটা খুব ভালো মতো মনে করে সেই ক্ষেত্রে মূলগুলো হবে কি? অমূলত। ওই যে বি এর মান কত ছিল? তাহলে মূল ছিল কিন্তু মাইনাস বি প্লাস, ধরো পূর্ণবর্গ না, তাহলে 5/2a, সেই ক্ষেত্রে মূলগুলো কি? অমূলত। তাহলে বাস্তব, অমূলত এবং কি? অসমান। একটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো। তাহলে পূর্ণবর্গ যদি না হয়, সমীকরণের মূলগুলো যদি পূর্ণবর্গ না হয়, তাহলে কি? অমূলত। তাহলে আপাত দৃষ্টিতে মনে হয় যে পূর্ণবর্গ হলেই মূলত। না, আমি এই কথা বলি নাই। পূর্ণবর্গ না হলে অমূলত, এই কথাটা সত্য, কিন্তু পূর্ণবর্গ হলে মূলত এই কথা কিন্তু বলি নাই আমি। না, পূর্ণবর্গ হলেই মূলত হবে না। অনেকে জিজ্ঞেস করি যে কখন মূলত হয়? পূর্ণবর্গ হলে মূলত হয় না। পূর্ণবর্গ হলেই সবসময় কি মূলত হয় না, কথাটা উল্টায়। খেয়াল করো, এখন যদি লেখা চিত্রটা কি, সেক্ষেত্রে কি হইব? তাহলে y is a function of x, y is a function of x সমান ax square plus bx plus c, y is a function of x সমান ax square plus bx plus c। বক্ররেখাটি x অক্ষকে যদি মূল দুটোতে অসমান, মূল দুটো কি অসমান না? মূল দুটো যেহেতু অসমান, তাহলে বক্ররেখাটা x অক্ষকে দুটা বাস্তব বিন্দুতে ছেদ করবে। তাহলে বক্ররেখাটি x অক্ষকে দুটি বাস্তব বিন্দুতে ছেদ করে। কখন? যখন পৃথায়ক পজিটিভ। পৃথায়ক যদি পজিটিভ হয়, তো বক্ররেখাটা x অক্ষকে দুটা বাস্তব বিন্দুতে ছেদ করবে। যেমন কথাটা খেয়াল করো, আমরা যদি বলি x স্কয়ার মাইনাস 5x, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল কত? 0, একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, একটা মূল 2 আর একটা মূল কত? 3। 2 আর 3 এই সমীকরণকে সিদ্ধ করে, ওটা তো আমরা ক্লাস 6 থেকে বলেছি। তাহলে 2 আর 3 সমীকরণকে সিদ্ধ করে বলতে আমরা কি বুঝি? দেখো, এই সমীকরণটা মানে এই বক্ররেখাটা x অক্ষকে 2,0 বিন্দুতে আর বক্ররেখাটা x অক্ষকে 3,0 বিন্দুতে, এই দুইটা বিন্দুতে ছেদ করে। 2 আর 3 বলতে বুঝি বক্ররেখাটা x অক্ষকে 2,0 বিন্দুতে আর x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে। তাহলে করি, এখন লেখচিত্রটা কি? তাহলে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি। লেখটা কি? আচ্ছা, এটা x অক্ষ, এটা y অক্ষ। আমরা এই যে লেখচিত্রটা আঁকলাম, ঠিক আছে? এই ক্ষেত্রে লেখচিত্রটা x অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করছে। যদি এর মান পজিটিভ হয়, তাহলে লেখাটা হবে উপর দিক দিয়া, আর যদি এর মান নেগেটিভ হয়, তাহলে লেখাটা হবে কি? নিচ দিয়া। আঁকি, মনে করে এটা x অক্ষ, এটা y অক্ষ। লেখো যদি এর মান নেগেটিভ হয়, তাহলে লেখাটা হবে নিচ দিক দিয়া। এর মান কত? নেগেটিভ। দেখো, x অক্ষকে দুটা বাস্তব বিন্দুতে ছেদ করছে, তা মূল দুইটা যদি অসমান হয়, লেখচিত্র x অক্ষকে দুটা বিন্দুতে ছেদ করে। দেখো, মূল দুইটা যদি অসমান হয়, লেখচিত্র x অক্ষকে দুটা বিন্দুতে কি করে? ছেদ করে। কিন্তু যদি সমান হয়, তাহলে x অক্ষকে স্পর্শ করে। ওটা আমরা 1 নম্বরে পড়েছি, ঠিক আছে? এর একটা কথা আছে। দেখো, আমরা বলছি পূর্ণবর্গ পৃথক যদি পূর্ণবর্গ না হয়, তাহলে অমূলত। পূর্ণবর্গ হলে কি? ওটা নিয়ে কথা বলি না, এটা পরে বলতেছি, পাতার উল্টায়। দেখো, এই পর্যন্ত তোমার লেখা আছে। নাম্বার 3, এখন মনে করো পৃথকের মান নেগেটিভ, তাহলে এটার মান কত? মনে করো মাইনাস পি। যদি মাইনাস পি হয়, তাহলে রুট ওভার দিলে মাইনাস পি, মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি মাইনাস পি হয়, তো রুট ওভার মাইনাস পি, তো রুট ওভার মাইনাস পি, এটা কি জটিল না? ঠিক আছে, রুট ওভারের ভিতরে যদি মাইনাস থাকে জটিল হয় না? তো লেখো বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল মাইনাস পি, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল মাইনাস পি, লেস দেন 0 হলে, মানে পৃথক যদি নেগেটিভ হয়, ঠিক আছে, একটা মূল হবে প্লাস দিয়া, আর একটা মূল হবে কি? মাইনাস দিয়া। তাহলে x ইকুয়াল টু কত? মাইনাস বি প্লাস রুট ওভার মাইনাস পি বাই 2a।
আরেকটা মূল হবে মাইনাস বি মাইনাস রুট ওভার মাইনাস পি বাই 2a। দেখো এখানে একটা প্লাস, এখানে একটা কি মাইনাস, তো মূল দুইটা কি অসমান। তাহলে রুট ওভারের ভিতরে মাইনাস আছে, আছে না? তাহলে কি কাল্পনিক বা জটিল। তাহলে সেই ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ মূলগুলো কি জটিল ও কাল্পনিক। পাতলাটাই। আচ্ছা কেমন আসি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক, তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, মানে পৃথক যদি শূন্যর চেয়ে ছোট হয়, তবে সমীকরণের মূলদ্বয় যদি বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক নাকি বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তবে সমীকরণের মূলদ্বয় অবাস্তব বা জটিল ও অসমান হবে। ঠিক আছে। আচ্ছা জটিল মূলগুলা কিন্তু একটা আরেকটার অনুবন্ধী হবে, মানে একটা মূল যদি এ প্লাস আইবি আকারের হয় তাহলে আরেকটা মূল কি এ মাইনাস আইবি আকারের হবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা, আর ঋণাত্মক হইলে জটিল ও অসমান। তাহলে জটিল মূলদ্বয় একটি অপরটির অনুবন্ধী হবে। তুমি পারলে এখানে একটা স্টার দিয়ে রাখো, জাস্ট বোঝার মনে রাখার জন্য। জটিল মূলগুলা একটি অপরটির অনুবন্ধী হবে, অর্থাৎ একটি মূল যদি এ প্লাস আইবি আকারের হয় তাহলে অপর মূলটি এ মাইনাস আইবি আকারের হবে। অর্থাৎ একটি মূল যদি এ প্লাস আইবি আকারের হয় অপর মূলটি হবে কি এ মাইনাস আইবি আকারের। একটি মূল এ প্লাস আইবি আকারের হলে অপর মূলটি হবে এ মাইনাস আইবি আকারের। পাতালটায় খেয়াল করো। আমরা হ্যাঁ লেখচিত্রটা কি, সেই ক্ষেত্রে লেখচিত্রটা কি হবে, যদি দুইটা মূল মানে এই পৃথক যদি শূন্য হয় তাহলে একশো করে কি করে স্পর্শ করে, পৃথক যদি পজিটিভ হয় তাহলে একশো করে কি করে ছেদ করে, আর পৃথক যদি নেগেটিভ হয় তাহলে একশো করে স্পর্শ বা ছেদ কিছুই করে না। ঠিক আছে, পাতার উল্টায় দেখো এক্ষেত্রে y is a function of x সমান ax square plus bx plus c। y is a function of x ax square plus bx plus c। বক্ররেখাটি মানে পরাবৃত্তটি x অক্ষকে স্পর্শ করে না, স্পর্শ বা ছেদ করে না। কখন? যখন পৃথক নেগেটিভ। y is a function of x সমান ax square plus bx plus c। বক্ররেখাটি x অক্ষকে স্পর্শ বা ছেদ করে না। তে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি লিখি। লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি যদি স্পর্শ বা ছেদ না করে তাহলে মূলগুলো কিরকম হবে? চিত্রটা কি, এটা x অক্ষ, এটা y অক্ষ। ঠিক আছে, এই যে মনে করে চিত্রটা আঁকলাম, x অক্ষর স্পর্শ করছে না বা ছেদও করছে না, y অক্ষর তো ছেদ করবি। ঠিক আছে, এখানে যদি এর মান পজিটিভ হয় তাহলে লেখচিত্রটা উপর দিক দিয়ে থাকবে, আর যদি এর মান নেগেটিভ হয় লেখচিত্রটা কি নিচ দিক দিয়ে থাকবে। যদি এর মান নেগেটিভ হয় তাহলে লেখচিত্রটা কি নিচ দিক দিয়ে থাকবে। ওই যে আরেকটা বাকি আছিল না আমাদের, কোনটা? ওই যে পৃথক কি পূর্ণবর্গ না ছিল তখন, পৃথক কি পজিটিভ কিন্তু পূর্ণবর্গ না। যদি পূর্ণবর্গ হয় তাহলে পৃথক যদি পূর্ণবর্গ হয়, পাতালটায় খেয়াল করে দেখো। হ্যালো নাম্বার 4, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। 4 নম্বর ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধনাত্মক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা হয়। দাও শুধু পূর্ণবর্গ হলেই মূলগুলো মূলদ হয় না, এবি নিজে মূলদ হইতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এবি নিজে মূলদ হইতে হবে। ধনাত্মক পৃথকটা ধনাত্মক হইতে হবে, পূর্ণবর্গ হতে হবে, এবি মূলদ হইতে হবে। তাইলে সমীকরণের মূলগুলো কি হবে? বাস্তব। তখন সমীকরণের মূলগুলো কি হবে? বাস্তব, মূলদ
এবং অসমান হবে। ঠিক আছে, খুব ভালো মতো খেয়াল করো। তাহলে আপাতত মনে হইতেছে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ হবে, কথাটা ঠিক না। এ বি নিজে মূলদ হইতে হবে, এ বি নিজে মূলদ হইতে হবে। যেমন কথাটা খেয়াল করে দেখো, আমরা একটা এক্সাম্পল দিই। ধরো আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম, এখানে একটা এক্সাম্পল দিলাম। ধরো √3x², √3x² মাইনাস 4x প্লাস √3 ইকুয়াল কত 0। যদি আমরা এই সমীকরণটা সমাধান করি তাহলে √3x² মাইনাস 3x মাইনাস x প্লাস কত √3 মাইনাস x প্লাস √3। ঠিক আছে, যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, √3x যদি কমন নিই, √3x কমন নিলে তাহলে x মাইনাস √3 আর দাও -1 কমন নিলে তাহলে x মাইনাস কত √3 ইকুয়াল কত 0 নাকি। তাহলে এখানে যদি আমরা সমাধান করি তাহলে একটা আসে কত x এর মান √3, একটা আসে x এর মান √3, আর একটা x এর মান কত 1/√3। আচ্ছা, এই সমীকরণের মূলগুলো কি মূলদ হয়েছে? না, মূলগুলো অমূলদ হয়েছে, √3 মূলদ না। কিন্তু আচ্ছা এর পৃথকটা দেখি তো, এই সমীকরণের পৃথক দেখি তো, এর মান কত √3, বি এর মান কত -4, সি এর মান কত √3। তাহলে এই সমীকরণের পৃথক যদি বাই করি তাহলে পৃথক কত b² -4² b² -4 a এর মান √3, 4ac সি এর মান কত √3। তাহলে এখানে 16 আর এখানে কত 12, তার মানে 4 তো পূর্ণবর্গ, তাহলে পৃথক তো পূর্ণবর্গ হয়েছে, পৃথক পূর্ণবর্গ হয়েছে না। তো এই সমীকরণে পৃথক তো পূর্ণবর্গ, কিন্তু মূলগুলো কি হয়েছে মূলদ হয়েছে না। কারণ কি, এখানে এ নিজে মূলদ না, কারণ হলো এখানে এ নিজে মূলদ না। তাহলে পৃথক, হ্যাঁ শুধু ধনাত্মক এবং পূর্ণবর্গ সংখ্যা হলেই মূলদ হয় না, এ বি নিজে মূলদ হইতে হবে। ঠিক আছে, কথা উল্টায় না। কিন্তু খেয়াল করো, কিন্তু এ ও বি এর, এই কথাই বলতেছি, এ ও বি এর একটি অমূলদ হলে, কিন্তু এ ও বি এর একটি অমূলদ হলে, মাত্র বলছি যে এটা মূলদ, পৃথক ধনাত্মক ও পূর্ণবর্গ সংখ্যা হওয়া সত্ত্বেও মূলদ হবে না। ঠিক আছে, মানে অমূলদ হবে যদি এ ও বি, আবারও বলি, এ বি নিজে মূলদ হইতে হবে, এ বি নিজে মূলদ হইতে হবে, বুঝতো। এবং ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হলে তারা কি হবে, অমূলদ হবে। তাহলে পৃথক পূর্ণবর্গ সংখ্যা হলেই মূলদ হয় না, এ বি নিজে মূলদ হইতে হবে। আচ্ছা, এই কথাটা আমরা লিখছি, এটা না লিখলেও চলবো। আবার পৃথক ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না, লেখার স্টার দিয়ে লেখা, আবার লিখছি এটা, আমি দুইবার লিখেছি, আগে বলছি ধনাত্মক, পৃথক ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না। ঠিক আছে, সেই ক্ষেত্রে মূলগুলাকে বাস্তব, অমূলদ, অসমান। পূর্ণবর্গ না হলে, পূর্ণবর্গ যদি না হয় তাহলে অমূলদ, জাস্ট এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এ বি কেমন আছে সেটা দেওয়া দরকার নেই। পূর্ণবর্গ না হলে অমূলদ, আর পূর্ণবর্গ হলে মূলদ, কথাটা ঠিক না, এ বি নিজে মূলদ হইতে হবে। কথাটা ওটাই। নেক্সট না, মনে রাখবা এই আমাদের সারমর্মটা এতক্ষণ যা পড়লাম, এই ছকটা আঁকা রাখো, খুবই ইম্পর্টেন্ট, এই ছকটা আঁকা রাখো, এটা গুরুত্বপূর্ণ টপিক, আগামী ক্লাসে এটা বারবার লাগবে এই জিনিসটা। ছকটা আঁকা রাখো, 4টা সারি 2টা কলাম। ধরো পৃথক b² - 4ac, তাহলে b² - 4ac উপরেই তো মূলের প্রকৃতিগুলো নির্ভর করে, তো মূলের প্রকৃতি যদি পৃথকের মান 0 হয়, তার মানে b² - 4ac ইকুয়াল যদি 0 হয়, তো মূলগুলা বাস্তব, মূলদ, সমান। তাহলে পৃথক যদি 0 হয় তাহলে কি মূলগুলা বাস্তব, মূলদ, সমান। হ্যাঁ, মূলদ হওয়ার শর্ত কিন্তু 0 হলেও মূলদ হবে। ঠিক আছে, এখন আসি পৃথক ধনাত্মক এবং এ বি মূলদ, ধনাত্মক ও পূর্ণবর্গ, পৃথক ধনাত্মক ও পূর্ণবর্গ এবং এ বি মূলদ, ধনাত্মক ও পূর্ণবর্গ এবং এ বি কি মূলদ। হ্যাঁ,
এবি যেহেতু মূলদ, তাহলে বাস্তব অসমান মূলদ, বাস্তব অসমান মূলদ। দেখো এবি মূলদ, এবি মূলদ হলে তারা মূলদ। যদি পৃথক ধনাত্মক এবং পূর্ণবর্গ নয়, ধনাত্মক, ও না লিখে না কমা দো, ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না, ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না, তার মানে কি অমূলদ। তাহলে বাস্তব অমূলদ অসমান, বাস্তব অমূলদ অসমান। আর পৃথক যদি ঋণাত্মক হয় তাহলে মূলগুলা কি জটিল ও অসমান বা কাল্পনিক ও অসমান। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনাটা এই পর্যন্তই ছিল। একটা অঙ্ক করি আজকে, আগামী ক্লাসে আমরা অনেকগুলো অঙ্ক করবো। 15টায় খেয়াল করো, প্রশ্ন হলো 4.1। দেখো কি বলছে, এই কেতাবউদ্দিন স্যারের 4-এর এ, কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে। মানে আমরা এখানে কে এর মান 2, 3, 4, 5, 10, 15, 20 কত বসায়া আমরা সমাধান করলে সমীকরণের মূলগুলা বাস্তব সংখ্যা হবে এবং মূলগুলোকে সমান হবে। আচ্ছা, বাস্তব হোক, সমান হোক, অসমান হোক, যাই হোক, সবকিছু তো নির্ভর করে পৃথকের উপর। তাহলে আগে আমরা এই সমীকরণের পৃথকটা বাই করি। তাহলে করি, তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে কে মাইনাস 1x স্কয়ার মাইনাস কে প্লাস 2x প্লাস 4 ইকুয়াল কত 0 দিলাম আমরা 1 নাম্বার। তাহলে এই ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করলে এই অঙ্কে এর মান কে মাইনাস 1, b এর মান কে প্লাস 2, c এর মান কত 4। তাহলে 1 নং সমীকরণের পৃথক, 1 নং সমীকরণের পৃথক, তাহলে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মাইনাস 4ac। আগে আমরা পৃথকটা বাই করবো, এটা তো ক্যালকুলেশন, ক্যালকুলেশন তো তোমার কাজ। তাহলে b স্কয়ার মাইনাস 4ac, এটা ক্যালকুলেশন, ক্যালকুলেশন তোমার কাজ। কে প্লাস 2 হোল স্কয়ার মানে 16 কে মাইনাস 1, তাহলে সমান কে প্লাস 2 হোল স্কয়ার, ছোটটা ভাঙাই দিই আর 16 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ করে দিই, 15টায় আমরা যোগ বিয়োগ করে দিলাম। আমরা বলতেছি এটাই পৃথক, এটা পৃথক। আর মূলগুলো যদি বাস্তব ও সমান হয় তো পৃথকের মান কত 0, তার মানে এটা ইকুয়াল টু 0 হবে। অনেকে লিখলে অতএব এটা ইকুয়াল টু 0, প্রশ্ন মতো এটা ইকুয়াল টু 0, না এ কথা লিখবা না। বলবা যেহেতু সমীকরণের মূলগুলো, যেহেতু সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান, যেহেতু সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান, অতএব এটা ইকুয়াল কত 0। সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান, অতএব এটা ইকুয়াল কত 0। তার মানে এটা ইকুয়াল টু 0 দিয়ে ক্যালকুলেশন করলে কে এর যে মান আসবে ওইটাই আমাদের আনসার। আচ্ছা, এটা ইকুয়াল টু 0 দিলাম, 0 দিয়ে আমরা কে এর মান বাই করলাম, এটা তোমার কাজ। এটা ইকুয়াল টু 0 দিলাম, 0 দিয়ে আমরা কে এর মান বাই করলাম, এটা তোমার কাজ। ঠিক আছে, তাহলে কে এর মান আসবে একটা 2 আর এটা আসবে কত 10। 15টায় এটা তো তোমার কাছে, তুমি করে নিবা। হ্যাঁ, তাহলে কে এর মান আসবে কত, এটা 2 আর এটা কত 10। তার মানে যদি 2 আর 10 তুমি প্রথম সমীকরণের মধ্যে বসাও, যদি 2 আর 10 যদি প্রথম সমীকরণের মধ্যে বসাও, ঠিক আছে, বসায়া তুমি সমাধান করবা, সমাধান করলে যে মান যে মানটি আসবো দেখবো ওই দুটা মান সমান হবে এবং বাস্তব সংখ্যা হবে। এইটা এক দুটা বাড়ির কাজ দিই, দলগত কাজ না, মিলে দিলে করবা, মিলে দিলে করবা, একলা করবা না, একলা করো ঠিক না, একলা করবা না, একলা করো ঠিক না। 15টায় এই ক্লাসটা 10 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।